তারা তাদের নেতাদের বলবে, তোমরাই তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে, তোমরাই আমাদের আল্লাহকে ভুলিয়ে দিয়েছিলে, আজ আমাদের শাস্তির একটি অংশ তোমরা গ্রহণ করো। তখন নেতারা, যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল, তারা উত্তর দেবে, আল্লাহ তো তোমাদের সঠিক পথ দেখিয়েছিলেন, তোমরা নিজেরাই তো আমাদের অনুসরণ করেছিলে, আজ আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না, আমাদের সবার পরিণতি এক। এমনকি শয়তানও তাদের সেদিন কোনো সাহায্য করবে না। যখন সবাই শয়তানকে দোষ দেবে, তখন সে বলবে, আমি তো তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আমি দিয়েছিলাম মিথ্যা প্রতিশ্রুতি। তোমাদের ওপর তো আমার কোনো জোর ছিল না, আমি তো তোমাদের শুধু ডেকেছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। সুতরাং আজ নিজেদেরকেই দোষ দাও। এখানে না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে। বাবা তার সন্তানের থেকে, সন্তান তার বাবার থেকে পালিয়ে বেড়াবে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। জাহান্নাম থেকে পাপীরা জান্নাতীদের দেখতে পাবে। তারা তাদের দুনিয়ার জীবনের পরিচিত মুখগুলোকে, তাদের পরিবার পরিজনকে জান্নাতের বাগানে পরম শান্তিতে বিচরণ করতে দেখবে। এই দৃশ্য তাদের অন্তরের জ্বালা আরো বহু গুণে বাড়িয়ে দেবে। তারা জান্নাতীদের ডেকে চিৎকার করে বলবে, হে জান্নাতের মানুষেরা, দয়া করে আমাদের উপর একটু পানি ঢেলে দাও। আল্লাহ তোমাদের যে রিজিক খাবার দিয়েছেন, সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও। জান্নাতীরা তখন উত্তর দেবে, নিশ্চয়ই আল্লাহ এই সব কিছু কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। যখন তারা বুঝবে যে বাঁচার আর কোনো উপায় নেই, মুক্তির আর কোনো আশা নেই, তখন তারা মৃত্যুর জন্য আকুল হয়ে উঠবে। তারা জাহান্নামের প্রধান প্রহরী মালিক ফেরেশতার কাছে হাজার হাজার বছর ধরে আকুতি জানাতে থাকবে। তারা বলবে, হে মালিক, তোমার রবকে বলো যেন তিনি আমাদের এখানেই শেষ করে দেন, যেন তিনি আমাদের মৃত্যু দিয়ে দেন। মালিক ফেরেশতা তাদের এই আকুতির কোনো উত্তর দেবেন না। দীর্ঘ সময় পর তিনি অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন, না, তোদের কোনো মৃত্যু নেই, তোদের এখানেই চিরকাল থাকতে হবে। এই উত্তর শোনার পর তাদের মুক্তির শেষ ক্ষীণ আশাটুকু চিরতরে নিভে যাবে। তারা বুঝতে পারবে যে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য মৃত্যু আর কোনোদিন আসবে না। তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে। জাহান্নামের সে অনন্ত কষ্ট আর হতাশার মধ্যে একদল পাপীর জন্য থাকবে এক বিশেষ আশা। তারা হলো সেই সকল মুসলিম যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু নিজের নফসের ধোকায় পড়ে বিভিন্ন বড় বড় গুনাহ বা পাপ কাজে লিপ্ত ছিল। তারা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে প্রবেশ করবে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আগুনের তাপে তাদের শরীর পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। এইভাবে তারা শাস্তি ভোগ করতে করতে একসময় যখন আল্লাহ চাইবেন, তখন তিনি সেই সকল পাপী মুসলিমদের অন্তর থেকে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কেড়ে নেবেন এবং তাদের অন্তরে সামান্য ঈমান অবশিষ্ট থাকার কারণে তাদের ওপর রহম